কাফের কোন বেদিন কোন সব মানুষ এই করোনার ভিতরে ডরাইছে আর আমরা সাহেবে তার একটা ব্রেন তো চিন্তা করছে বললে তো বলে গেলাম না দেখি একটা লাইন করা জানি টাকা পয়সা কামাইয়া তো এই ভুয়া সার্টিফিকেট দিয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট দিয়া কোটি কোটি টাকা হাতাই গেছে কামাই তার সার্টিফিকেট নিয়ে বিদেশ গেছে হ্যাঁ তারা কয় কি তার শরীরটা কি গরম আবার দিনে গিটি কাইট করে সিট করে উবুত করে তার হতাইয়া টেস্ট করে দেখে পজিটিভ হ্যাঁ তারা বাংলাদেশ আবার ফোন করছে কি তো তোমরা দিন নেগেটিভ সার্টিফিকেট পাঠাইছ বিমান আইতে আইতে দিয়ে এটা পজিটিভ হইয়া রয়েছে কারবার থাকি খবর লইয়া দেহে আমরা সাহেবে কারবারটা করছে এই ভুয়া সার্টিফিকেট দিয়া মাইসে বাইশ তবেছে তো সার্টিফিকেট বাইক নিয়ে দিয়েছে এটা শুধু বাংলাদেশেই সম্ভব কাফের বেদিনারা পর্যন্ত ফ্যাব রাখাইয়া উঠছে যে বাটফার দেখছি এটি কোন জাতের বাটফা মুসলমান তোমরা ছিলে আদর্শ তোমরা ছিলে সৌন্দর্যের প্রতীক তোমরা ছিলে এই পৃথিবীর ভিতরে ভদ্রতা সভ্যতা শিক্ষা দানকারী আর তোমরা এখন হগলে মিল্লা বাটফার কয় সিটার কয় খাইচ্ছর দোষী ঠিক কিনা কও এখন যখন কইছে শনিবারে মাছ ধরা বন্ধ এখন শনিবারে বেড়া দিয়া তারা রবিবারে ধরে দাউদ নবীর কাছে এই খবর গেছে পরে দাউদ নবীর মনে খুব কষ্ট হয়েছে মাছেরা গিয়া ওই এলাকার মানুষ যারা তারা চিন্তা করলো মাছ গরম যায় না খাওয়াইয়া আর কান দাতাইয়া পড়ে রয়েছে বইয়া রয়েছে কি ডোলা ডালা লইয়া বেড়াইতে বেড়াইতে সুইটা সুইটা লইয়া সব মাছ গিয়া ধরে মাছেরা দাউদ নবীর কাছে বিচার দিছে ও আপনি একটা লাইনে করেন কই কি ব্যাপারে কয় আমরা যাই তেলাওয়াত শুনতাম আর আপনার উম্মত আপনারা দৌড়া খাইয়া লাই দেশের মানুষে তো আমরা জানতে পারি তখন পবিত্র দিন ছিল শনিবার কিবা আমরা পবিত্র দিন কিবা আজব পবিত্র দিন ইয়াউমুল জুমা পবিত্র দিন হলো জুমা শুক্রবার পবিত্র দিনে তো পবিত্র কামনা করে আর আমরা বাংলাদেশ টেলিভিশনও সিনেমা শুক্রবারে অহনো দেয় নাউজুবিল্লাহ কারে আমি তো কি তারে আমরা তারা নামাজ পড়ে তো দৌড় দিয়া লাগে ওই সিনেমা কাছে তো তখন আর মোনাজাত জিলাপি ভাল লাগে না আহারে মুসলমান শতকরা 90 জন লোক মুসলমানের দেশে ইসলাম ডালে লইয়া যে কত তামাশা করলো নাউজুবিল্লাহ বলবেন না বাচ্চারা যখন অভিযোগ দিল দাউদ নবী আল্লাহর কাছে বিচার দিলেন আল্লাহ ডাক দেয়া কয় আপনি ঘোষণা দিয়ে দেন শনিবারে মাছ ধরা বন্ধ শনিবারে মাছ ধরা বন্ধ এমন বাটফারের বাটফার এটা নিকো শনিবারে না ধরলে লাইন আছে এটা নিকো করতে কি বাঁশ দিয়া শাস্ত্রী মানে এদিকে কি টাকা আপনার গো সাদা সাদা সাই বাড়া আচ্ছা কোন না একটা কোন না কোন নিয়ে না বাড়া বাঁশ ঘন ঘন দিয়ে যে দড়ি দিয়ে গিতে গিতে বাড়ায় হ্যাঁ হেতেন দাউদ নবীর তারা উম্মত যদি চিন্তা করলো এই বাড়া দিয়া যদি বের দিয়ে রাখি পরের দিন ধরলাম শনিবারে না ধরলাম
এটা ভাড়া দিয়ে বের দিয়ে রাখে, পরের দিন ধরে দাউদ নবী আলী এটা দিয়ে বাংলাদেশের শাহেদের মতো বাচ্চা। আমরা শাহেদে দেখছেন না, করুণায় বালা বালা বেড়াইতেন না, ইয়া মোরসা দিয়া লাইছে ঘুমের ভিতরে বেড়াই বইটা রয়েছে ফালতু তোকে বইটা গেছি গা বউ পাবলি দিয়ে যেতা কয় তৈরে যেতে ঘুমের ভিতরে ভাল দিয়ে উঠে 2 গ্লাস পানি খেয়ে আবার উঠতে। কত মানুষের হার্ট অ্যাটাক করে মরে গেছে, কত কামান্য মানুষের দাড়ি রেখে দিছে এই করোনার কারণে, ঠিক কিনা? আর আল্লাহ হাতের লাঠিটা ছেড়ে সুবহানাল্লাহ বলবেন না? চতুর্দিক দিয়ে যখন 7 গেরাও দিছে, মুসা নবী বিসমিল্লাহ কইয়া হাতের লাঠিটা খালি ছাড়নের লগে লগে এটা এত বড় একটা সাপ হইছে, এটা যে হা করছে, সাপটা হয়েছে হা করছে, নিচে ঠুটটা হইল জমিনে, উপরে ঠুট চলে গেছে আসমান। যখন এমনি হা করছে, মুসা আলাইহিস সালাম দেখা কই কি তারে লাড়ি ডাক্তার হইল কেমনে? সাপটা ভেতরের দিকে একটা শ্বাস টান দিছে, শ্বাসটা টান দেওয়ার লগে লগে যতগুলা সাপ ছিল সবগুলা মুসার সাপের ওই লাঠির পেটের ভিতরে ঢুকে গেছে। একটা সাপও জাদুঘররা মনে মনে কয় এতদিন লাগাইয়া বানাইরা একটা ফুয়ের লগে তো নাই খেলা কাল পারেনিও সুবহানাল্লাহ বানা যায়। জাদুঘররা বুঝা লাগছে মুসারটা কোনো জাদু না, আমরা টি জাদু, কিন্তু মুসারটা কিন্তু জাদু। সুবহানাল্লাহ বলবেন না? জাদুঘরের দোকান দিয়ে মুসার পিছিয়ে দিয়ে গিয়ে খেলে নিয়েছে, কয় কি তো আপনি যেই মত আমরা সেই মত, কয় বুঝলাম না, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা। সুবহানাল্লাহ খান। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এবার সব জাদুঘর ইসলাম গ্রহণ করে ফেলল। ফেরাউন দেখলো নমুনা খারাপ, এক শ্বাসে নেয়, দ্বিতীয় শ্বাসে জানি আমারে সহ আর কারে কারে নেয়। ফেরাউন ছিলেন দেখো মুসা তোমার সাপটা আটকাও, যেটাই করি একটা বুঝ কর। তারপরেও কয় না ইমান সিটার কারে যেটাই করি একটা বুঝ করাম না, আপনাকে বইয়াটাই একটা কথাবার্তা যায়, তুমি আগে সাপটা আটকাও। আল্লাহ রাখবে মুসা ধর। মুসা আলাইহিস সালাম যখন সাপটার গায়ে হাত দিছে, লগে লগে সাপটা আবার লাঠি হয়ে গেছে। মুসার এই লাঠিটা অনেক কামও লাগছে, কোরআন শরীফ হইতে বর্ণনা আছে। মুসা আলাইহিস সালামের ছাগল পালতেন, মেষ পালতেন, এইগুলারে লাঠিটা দিয়া আপনার ডাল ফালা হয় না দিত। কুদরত কি জানেন, যেই লাঠিটা নিচের ফাতালি ফাড়া শেষ, লাঠিটা হইলো মনে করে লাঠিটা মনে করে আড়াইয়া, ফাতা হইলো 5 হাত উঠছে, তো মুসায় 5 হাত উঠলে ফাতা লাগবে কেন? কিন্তু আল্লাহর কি কুদরত, লাঠিটা যদি আলগি দিত ওই যত ওসাত ফাতা লাঠিটা তত লম্বা হয়ে যেত। মুসা আটটাতে গিয়া সামনে খাল পড়ছে, কোনো ব্রিজ নাই, কালভার্ট নাই, ফুল নাই, ফাড়িব কেমনে? মুসা বিসমিল্লাহ কয়ে হাতের লাঠিটা ঢিল মেরে ছেড়ে দিছে, লগে লগে ওই লাঠিটা ওই ব্রিজটা নদীটা যত চওড়া ওই পরিমাণে একটা পুল হয়ে গেছে। ফাড়ুই সেরা ফিসে আত্মীয় তো যা তোমার নিয়ে গেছে, আন্দাজে একটু আটতে আছে। আমরা তারা মোবাইলের ভিতরে বেড়ে টর্চ লাইট করো, আর মুসা নবীর আমলে ধর মোবাইল আসিল না,
আন্দাইরো আটবো কেমনে? মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা লম্বা করে টর্চ লাইটের মতো ধরতেন, ওই লাঠির মাথা দিয়া এমন ফোকাস বের হইতো মানুষ সবাই চমকে উঠত। এক এক নবীর আল্লাহ এক একটা নিয়ামত আছে। এখন একটা চিন্তার বিষয় আছে, ইউসুফ নবীরে দিল সুন্দর, মুসা নবীরে দিল এরকম লাঠি, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আজকে নিয়ত আছে বেশি দেরি করতাম না, মাহফিল নিয়ত বাঙ্গালিস। এখন চিন্তা করছি দেরি হয়ে না, বেশি দেরি মনে মনে একটা বালিশটা লইয়া এলে বেশিটা করে উঠালে থাকবে না, হতাহতি বন্ধ, সাফা দিয়ে ধরে বইয়ে দেরি মার হাবা পায় না রে। দাউদ নবীর আল্লাহ কি দিছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কি সুন্দর কণ্ঠে গজল কইল। হ্যাঁ, দাউদ নবীর কণ্ঠ, আহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি যখন তার জামানায় আসমানি কিতাবের নাম হলো জাবুর, তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো ওনার মাথার উপরে থেমে যেতে। পাখিরা তার তেলাওয়াত শুনত, তেলাওয়াত শেষ হয়ে যেত, পাখিগুলো আবার চলে যেত। দাউদ নবী সমুদ্রের কিনারে গিয়া জাবুর তেলাওয়াত করতেন, নদীর পাড়ে বসে যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্র আর নদীর মাছগুলো ওই সমুদ্রের বেলাভূমিতে নবী নদীর কিনারে এসে ঘাটটারে কান্দ্রার এমনি ফালাইয়া দাউদ নবীর তেলাওয়াত শুনতেন। আল্লাহর কি নিয়ামত, নবীদের কি মুআজিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জমানাত যেমন আমরা দেশে যেমন সিটার আছে, দাউদ নবীর জমানাত এরকম 2 নম্বর যারা একজনে গিয়া দেখছে দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করে সব মাছ কান ঢালাইয়া লড়ে চড়ে না, জাবুরের তেলাওয়াত শুনে মাছেরা গিয়া ওই এলাকার মানুষ যারা তেলা চিন্তা করলো মাছ দরম যায় না খাওয়াইয়া আর কান দাতাইয়া পড়ে রয়েছে বইয়া রয়েছে তৃপ্তি ডোলা ডালা লইয়া গাড়াইতে লইতে সুইটা সেটটা লইয়া সব মাছ গিয়া ধরিয়ে মাছেরা দাউদ নবীর কাছে বিচার দিছে, ও আপনি একটা লাইনে করেন, কই কি ব্যাপারে? কয় আমরা যাই তেলাওয়াত শুনতাম আর আপনার উম্মত আমরা দৌড়ে খাইয়া লাই দেশের মানুষে, তো আমরা জানতে পারি। তখন পবিত্র দিন ছিল শনিবার। কিবা আমরা পবিত্র দিন কিবা আজ পবিত্র দিন ইয়াউমুল জুমআ, পবিত্র দিন হলো জুমআ, শুক্রবার। পবিত্র দিনে তো পবিত্র কামনা করে, আর আমরা বাংলাদেশ টেলিভিশনও সিনেমা শুক্রবারে অহনো দেয়। নাউজুবিল্লাহ কয় না রে। আমি তো কি তারে আমরা তারা নামাজ পড়ে তো দৌড় দিয়া লাগে রে, ওই সিনেমা কাছে তো তখন আর মোনাজাত জিলাপি ভাল লাগে না। আহারে মুসলমান, শতকরা 90 জন লোক মুসলমানের দেশে ইসলামটা লইয়াছে কত তামাশা করলো। নাউজুবিল্লাহ বলবেন না?
বাচ্চারা যখন অভিযোগ দিল, দাউদ নবী আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ ডাক দেয়া কয়, আপনি ঘোষণা দিয়ে দেন শনিবারে মাছ ধরা বন্ধ। শনিবারে মাছ ধরা বন্ধ। এমন বাটফারের বাটফার, এটা নিকো শনিবারে না ধরলে লাইন আছে। এটা নিয়ে করতো কি, বাঁশ দিয়া শাস্ত্রী মানে এদিকে কি থাকবে আপনার গো, সাদা সাদা সাই বাড়া। আচ্ছা কোন না একটা, কোন না কোন নিয়ে না বাড়া, বাঁশ ঘন ঘন দিয়ে যে দড়ি দিয়ে গিতে গিতে বাড়ায়। হ্যাঁ, হেতেন দাউদ নবীর তারা উম্মত যদি চিন্তা করলো, এই বাড়া দিয়া যদি বের দিয়ে রাখি, পরের দিন ধরলাম শনিবারে না ধরে নিয়ে এটা বাড়া দিয়া বের দিয়ে রাখে, পরের দিন ধরে। দাউদ নবী আরে এটা দিয়ে বাংলাদেশের শাহেদের মতো বার্তা। আমরা শাহেদে দেখছেন না, করুণায় বালা বালা বেড়াইতেন না, মোর্চা দিয়া লাইছে ঘুমের ভিতরে বেড়াই বইটা রয়েছে, ফালতু তবে বইটা গেছি গা, বউ আপনি দিয়ে যেতা কয় তো হইলে যেতে। ঘুমের ভিতরে ভাল দিয়ে উঠে 2 গ্লাস পানি খেয়ে আবার উঠতে। কত মানুষ হার্ট অ্যাটাক করে মরে গেছে, কত কামান্য মানুষ দাঁড়িয়ে রেখে দিছে এই করুণার কারণে, ঠিক কিনা? আর কাফের কোন বেদিন কোন সব মানুষ এই করুণার ভিতরে ডরাইছে। আর আমরা সাহেবে তার একটা চিন্তা করছে, মনে তো মরে গেলাম না, দেখি একটা লাইন করা জানি টাকা পয়সা কামাইয়া। এই ভুয়া সার্টিফিকেট দিয়া, করোনার নেগেটিভ সার্টিফিকেট দিয়া কোটি কোটি টাকা হাতাই দিছে, কামাই করছে। তার সার্টিফিকেট নিয়ে বিদেশ গেছে। হ্যাঁ, তারা কয় কি তার শরীরটা দি গরম, আবার দি নেগেটিভ কাইট করে সিট করে উবুত করে তারে হতাইয়া টেস্ট করে দেখে পজিটিভ। হ্যাঁ, তারা বাংলাদেশ আবার ফোন করছে কি, তো তোমরা দিন নেগেটিভ সার্টিফিকেট পাঠাইছ, বিমানও আইতে আইতে দিয়ে এটা পজিটিভ হইয়া রয়েছে, কারবারটা কি থাকে খবর লইয়া দেখে আমরা এই সাহেব এই কারবারটা করছে। এই ভুয়া সার্টিফিকেট দিয়ে মানুষের বাইরে তো সার্টিফিকেট বাইক নিয়ে দিয়েছে। এটা শুধু বাংলাদেশেই সম্ভব। কাফের বেদিনেরা পর্যন্ত স্যাপ রাখাইয়া উঠছে যে বাটফার দেখছি কোন জাতের বাচ্চা। মুসলমান, তোমরা ছিলে আদর্শ, তোমরা ছিলে সৌন্দর্যের প্রতীক, তোমরা ছিলে এই পৃথিবীর ভিতরে ভদ্রতা সভ্যতা শিক্ষাদানকারী। আর তোমরা এখন হগলে মিল্লা বাটফার কয়, সিটার কয়, খাইচ্ছর দোষী, ঠিক কিনা? এখন যখন কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, এখন শনিবারে বেড়া দিয়া তারা রবিবারে ধরে। দাউদ নবীর কাছে এই খবর গেছে, পরে দাউদ নবীর মনে খুব কষ্ট হয়েছে। তোরা আমার লোকে বেড়ে চালাকি করো, চালাকিটা দাউদ নবীর কলজাত গিয়া লাগছে। মানুষ হয়ে গেছে তৎকালীন আমলে 3 দল। কয় দল? খুব সিহন কথা, মন দিয়ে শুনে। কয় দল? 3 দল। এক দল হইল ধরে না, কেউ ধরতে দেয় না করে। আল্লাহ কইছে ধরন যে ধরা বন্ধ, আমরাও ধরতাম না, তোরাও কেউ ধরবি না। এক দল নিজে ধরে না, কেউ ধরতো দেয় না। আরেক দল নিজে ধরে না, কেউ কিছু কয় না। ওলদি ওলদি নিজে ধরে না, কেউ কিছু। কয় দল গেল?
লোক না কয় দল? 3 নম্বরের দল হইল এতান্ডি ধরে, এতান্ডি লোক হয়েছে কয় দল? ধরুন না। আরেক দল হইলো না ধরুন না, কিছু না কই না। আরেক দল হইলো না ধরুন না, আবার কিছু কই না। আল্লাহ রাব্বুল আলামিন কি হয়েছে? কি ওয়াজ করবো? কারা মহিলা মোবাইলে কথা বলে তাইলে কি এত জুড়ে না করুন না কেন? দেহা এবার একটা না করি না, নাচতে নিডাল গিয়া না করলে তো সারে না। এবার দায়িত্বে আছে, এমনি লাড়া দিয়ে দায়িত্ব পালন করুন লাগে নাকি? পুরাটা মাহফিল কাজ করে লাইছে। কারো মার কারো তো যেই কথাটা কইতাম ইসলাম মানুষ কয় দল? আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 দল মানুষের মাঝে 2 দলকে ধ্বংস করে দিলেন, বেঁচে রইল শুধু 1 দল। মুসলমান নিজে অন্যায় করবা না, কাউকে করতে দেবা না, এটার নাম হইল মুসলমান। ঠিক কি না? তুমি চুপ করে থাও, তুমি একটা ফেরেশতা উজাইছো দুনিয়ায়। তুমি এমন ভাবে বাওয়ে বাওয়ে ফাইলে ফাইলে কথা কইয়া যাও, মাইদে মাইদে সফিউল্লাহ কমলা বাস করলে কমলার লাইন ভাঙ্গা যায়, কিন্তু এবার আর কথার কারণে কেউ এর মনেও লাগে না। ঠিক কিনা? আসেনি রকম আজ যা মিলাইবেন এবার কোন দল করছে? 3 দলের ভিতরে 2 দল ধ্বংস। কয় দল ধ্বংস? 2 দল ধ্বংস। 1 দল হইলো যারা ধরছে, আরেক দল হইলো ধরছে না কিন্তু কেউ ডাক দিছে না। তারাও কি আছে না ধ্বংস? তারা আল্লাহ বানর বানাই। দাউদ নবী ঘুমের তুলতে দেখে ও তারা আবার দাউদ নবী আলগা করে দিয়েছে একটা ওয়াল দিয়া, কইছে তোরার লগে জলছল বন্ধ, তোরার হালে নালে তোরা থাক, আমরা তোরার লগে নাই। মাইদি দিয়া সীমানা প্রাচীর তুললা দাউদ নবী তার উম্মতরে লইয়া যারা ওই ধরে না এবং বাধা দেয়, তারারে লইয়া দাউদ নবী এক জায়গা দিচ্ছে গা, আর বাহিরে গেছে গা। ঘুমের তুলতে সহালে দেখে যে তারা দরজা মরজা খুলে না, কোনো আওয়াজ টাওয়াজ নাই। দাউদ নবী যখন দরজা দিয়ে লাড়া দিছে, দেখে যে ভিতরে দরজা খুলে না, দেখে যে বান্দরের মতো ফালাইয়া ফালাইয়া ওয়ালের উপরে উঠতে আছে। আরে ও মা গো, মা খাইলে শেষ গো, এই চিল্লা পাল্লা করতে আছে। দাউদ নবী দেখে বড় মায়া লাগে। 40 দিন নিজের শৈল নিজে আশ্রাইছে, না খাইয়া পেরেশানি কইরা এই বানরের দল মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না ভাইও? খালি ওয়াজ শুনলে স্বার্থ নাই, আবার জীবনে কামো লাগান না। তাহলে আমরা কি বুঝলাম? তুমি অন্যায় করো না, কিন্তু যে অন্যায় করে তারে কিছু কও না, তুমি অন্যায়কারীর ভিতরে পড়ে গেছো। ঠিক কিনা? কথা কইলে তখন নিজের উফলে পড়ে। বাংলাদেশে এমন অনেক ফিসাব আছে, এই ওয়াজ তারা করতে জানি বিচারে বার করছে কি 3.5 ঘন্টা ওয়াজ করে কেউ মাফিটা হলো। ঠিক কিনা? 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করে তাদের একটা ফসল কেউ ক্ষতি হয় না, কেউ গাও লাগে না। ওয়াজ করে যাইতে আছে সবাই মিল্লা কয় একটা হুজুর একটা কি বাইরে বাইরে ওয়াজ করে গেছে রে। সুদ খুরেরও পাইছে না, মদ খুরেরও পাইছে না, ঘুষ খুরেরও পাইছে না, বাটফারও পাইছে না, সিটারও পাইছে না, 2 নম্বরও পাইছে না। সবাই বহাল তবিয়তে আছে। হুজুরে 3-4 ঘন্টা ওয়াজ করে গেছে, তারা আমার নবীত্বের সারা মানুষ হয়ে গেছে, বোঝা যায় না। নাউজুবিল্লাহ বলতে না? খুব মন দিয়া শুনে, নবীজি যখন দিনের দাওয়াত দেয়, নবীজি দিনের দাওয়াত দেওয়ার আগে হেরা গুহাত গিয়া
তিনি চিন্তা করতেছে মানুষটির কেমনে ভালো বানান যায়, বয়ে বয়ে কান্দে। আল্লাহর লোকে কয়, জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, সবাই কর এই লোকটার কি সমস্যা কি আপনার? লগে লগে আপনারা তো কইতেছি আবার চায় আবার কারে খায়, লগে লগে লইয়া পড়বেন। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার মূল পরিচয় হইল আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডরাইছে, কাঁপতে কাঁপতে বাইতাইছে। আয়াসের আম্মা জান খাদিজায় দেখছে নবী কাঁপতে আছে। নবীজি যখন কাঁপতে আছে, আম্মা জান খাদিজা কয়, স্বামী আমার, তুমি তো তখন নবুয়ত প্রকাশ পায় না, এখনো আম্মা জান খাদিজার কাছে আসল কথাটা কইছে না। ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, কেউ আপনারে কিচ্ছু কইছে নাকি? কয়, খাদিজা, কেউ কিচ্ছু কয় নাই, কিন্তু আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আইয়া কয়, আমি বিলে নবী। আম্মা জান খাদিজা লগে লগে সাথে সাথে কয়, অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ। আজ যারা মাহফিল আইছে, আপনি মাহফিলতে ভাগ্যা যদি কর অলি ভাগ্যা যদি নবীর কাছে কর অলি অলি ভিডিও তো কোন অলি? আপনি কি নাম বলতেছেন? কারণ অলি না, আল্লাহর অলি। এই ভিডিও মনে হচ্ছে বেহুশ হয়ে মারাও যায়, তাই নিয়ে দিল বিড়ির গন্ধ লগে দিয়ে উত্তর যায় না। তুমি আইসাইতে আসো কেন? আইসাইতে আমরা কিতা করা? আপনি যদি গত 4 দিন রোজের থেকে আমার কি চালাইলেন ঘুমুর ঘুমুর উঠি। আপনি অলি কইয়া আপনার ঘরের বউয়ের কাছে খারাপ থাকতেন পারতেন, ঠিক কিনা কর? পারতেন নাকি রে? খাইচ্ছুর দোষ, খাইচ্ছুর খারাপ। এবিডি আপনার ইনসান আউট, ভিতর বাহির কোনো কিছু জানে না, এবিডির কাছে কি কিছু গোপন আছে? তা এবিডির কাছে আপনি অলি পেয়ে খারাপ থাকতেন পারবেন। কিন্তু আল্লাহর নবী যখন গিয়া কইছে আমি বিলে নবী, 15টা বছর আম্মা জান খাদিজা নবীজির লোকের সংসার করছে। কয় বছর? 1-2 দিনের দেখা না, কয় বছর? 15 বছর সংসার করেন না বেডিরা। একবার জিজ্ঞাসা না কেমনে নবী, কেডাই কইছে নবী, কবে থেকে নবী, কার লাগা নবী, আপনি আবার নবী হন কেমনে? এই কথা কয় না। আম্মা জান খাদিজা কয়, আপনি অবশ্যই নবী। নবী যুগ কথাটা কি থাকলে কইছি আপনি অবশ্যই নবী। কই কেমনে বুঝলাম? আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা কয়, আমি জানতাম না জানবে কে। আপনি কি মনে করছেন বুড়া বয়সে হুজুরি আপনার বিয়া করছি? অনেক চিন্তা করে আপনার কাছে বিয়া বইছি। আমার স্বামীর কোনো দরকার ছিল না, এর আগে আমি স্বামী কারে কই বুঝা সারছি। আম্মা জান খাদিজার আগে আরো 2টা বিয়ে হয়েছে। কয়টা? 2টা হয়েছে না? তো আমি তো সংসার করছি, 2 স্বামীর সংসার করছি। আমার আবার এই 40 বছরের বুড়া বেড়ির স্বামীর কি দরকার? আপনি কি মনে করছেন আমি রঙে বিয়ে করছি? অনেক চিন্তা করে বিয়ে করছি। নবীজি কি চিন্তা করছো? আপনার মন নাই, আমি মন লইয়া বইয়া দিছি। কোন কথা না, আপনার তখন 25 বছর। আমি 2 স্বামীতে অনেক টেহা পয়সা পাইছি, তারা বইয়া গেছে গা। টেহা পয়সা তার কবর রয়ে গেছে না,
দুই জামাইতে পাইছে। আম্মাজান খাদিজার আব্বা ছিল আরো ধনী মানুষ, আব্বাতে পাইছে, দুই জামাইতে পাইছে। এখন আম্মাজান খাদিজার আতুকে টিহা কম না বেশি? টেহা লইয়ে ধরতে থাকবে সত্য না। আম্মাজান ছিল বুদ্ধিমতী মহিলা, মহিয়সী মহিলা। আম্মাজান চিন্তা করলো টেহারি উদ্যোগে বড় সরকার জানলে কালাপ কি এটি ব্যবসা লাগান দরকার। আমি বেরিয়ে মানুষ ব্যবসা করার কেমনে একটা লুক হইলে ভালো আছে। আম্মাজান খাদিজা যারে পায় তারে কয় মক্কা এমনি ভালো মানুষ পাইবে নি একজন। কই কে রে? কামার করা টেহা আছি না লাইরে ছেড়ে দিলে লাভ অর্ধেক অর্ধেক নিতাম। কত খারাপ না বুদ্ধিটা ভালো। কয় নজরে তো লুক পড়ে না, শব্দ ভারত ফাটের যাতে দোহান দিয়ে গিয়ে দুপুরা আসেনি বুঝছ। রাইতের বাজে 9:30। কয়টা? মোবাইল এসে রাইতের কয়টা? আরে হল না ঘটনা কইতে আছে তারা গরিব চায় না 9:30 অনেক আগে ফাটিয়ে গেছে। উঠলো গেল না বসো। রাইতের বাজে কয়টা? 9:30। তে মশার কামড়ে ঘুমাইতে পারে না, তে গেছে আপনার কয়েল কিন্তু গাড়া কয়েল ওলারে গিয়া করে একটা কয়েল দিই হয়তো দহন টহন ডিব্বার ভিতরে টেহা লইয়া লিছি। অহন দহন টহন গুছাই লিছি। অহন বাহি দিতে বাহি আমরা কি বা সৌদি আরব চাইছি আমরা বাড়ি গাড়ো তোর দোকান সব দুটো জেলা 2.5 কয়েল দিছে। সহালে টেহা দিব দূরের কথা 2.5 বছর তারে ঘুরাইছে। কয় বছর? 2.5 বছর পরে তে সামনে দেখে কয় তুমি কি কয়েলের টেহারা দিতা না? তোর মতো খাটাস দন্দর তো দেখছি 2.5 কয়েলের লেগে সামনে হ্যাঁ চাইস দেবা আমি খালাস না তুমি খালাস। তুমি সহালে দিবা কইয়া তুমি কয়লা নিছো না? 2.5 বছর ধরে ঘুরাও আমি খালাস হইলাম আর তুমি না দইলে বলা ভালো হয়ে গেল। কথা একটা মনে করছে কই নিতাম নাকি? একটা যে মহিষের বাজার তো কই ওর কিনা বুয়া ফাড়া ফেলাইতে আছে সাবাইয়া সাবাইয়া খাইয়াই এসেছি দিয়ে আর একটা টোহাইয়া সুইতে আসার পেতেছে কেমন খাবার সে খাইছে একটা ফোটা রস সুইতে আছে তে খারাস না হেতে খারাপ। আম্মাজান খাদিজায় লোক বিচারতেছে কথা মনে আছে নেই? বিশ্বস্ত আমানতদার, বিশ্বস্ত আমানতদার, ফাঁকিবাজি নাই এমন একটা লোকের বড় দরকার। আম্মাজান খাদিজা যারে কয়তে কয় একটাই লোক আছে মক্কায় নাম তার মুহাম্মদ। কি নাম ওনার? এছাড়া মক্কায় আর লোক একটাই আছে খাদিজা। আম্মাজান খাদিজা ওনার দাসীরে পাঠাইছে নবীজির কাছে গিয়া কয় ভাইসা আমরা আফায় পাঠাইছে খাদিজা আফা কই কি ব্যাপার? কোন আর ব্যবসা পরিচালনা করার জন্য একজন লোক দরকার, টাকা পয়সা আছে কিন্তু বিশ্বস্ত লোক নাই। কামি দিলে কিছু কইতাম পারতাম না। সাসারে জিজ্ঞাসা সুবহানাল্লাহ বলেন না? সাসা হইল আবু তালেব। ইয়া কইছে সাসা এই 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 দেশের খাদিজা যে মহিলা ছিলেন খুব ভালো মহিলা তো কি হয়েছে কেবিড়ি দি কয় টেহাবিলে আছে ব্যবসা করে দিতা আপনার কি মত? করো না আল্লাহ করলে বড় হয়েছে টেহাবিসের দরকার আছে তো নবীজি এই ব্যবসায় রাজি সিরিয়াস গেছে ব্যবসা করার জন্য। আম্মাজান খাদিজা বড় ভদ্র মহিলা শুনছে যে নবীজিও ভালো মানুষ, 25 বছর বয়স, তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, কিন্তু শুনছি উনি ভালো মানুষ। আম্মাজান খাদিজাকে ব্যবসা করবো আমার এবার আর খেদমতের লেগে আর লোকে একজন কর্মচারী যেমন দরকার, একজন খাদেম গাঁটি বাটি ব্যাগ লইয়া আনবি তোর এটা দায়িত্ব। আর উনি মানুষটা কেমন খেয়াল করে সব ভালো লাগে না। আম্মাজান খাদিজা কয় ও স্বামী আমার, সফর থেকে যখন আপনি আসলেন
ওই বছর মক্কার সবাই মিল্লা যেই লাভ করছে, নবীজি একাই সেই লাভ করছে। নবী গো, আপনার লাভ পাইয়া আমি খুশি। ওই যে কর্মচারীরা খাদেম না, তারে আলগাত নিয়ে আম্মাজান খাদিজা জিগায়, রে মানুষটা কেমন? মানুষটা কেমন? দুই তিনটা ঘটনা কই আপনি আন্দাজ কইলেন। আমরা সফরের ভিতরে সবাই দায়িত্ব ভাগ করে নিছি। কেউ লাকড়ি কাটে, কেউ তরকারি কাটে, কেউ রান্না বান্না করে, কেউ মাল সামানা পাহারা দেয়। আর আমরা এই মানুষটার দায়িত্ব ছিল সবাইরে বাইরা খাওয়ান। আমরা এই মোহাম্মদ উনিরে যে দায়িত্বটা ছিল, আমরা যতদিন সফরে ছিলাম আমি খেয়াল করে দেখেছি, আমরা সবাইরে না খাওয়াইয়া কোনোদিন তিনি এক বেলাও খান নাই। আর আমরা তারা কি আগে নুন চাইতে চাইতে 2.5 কেজি শেষ না। নুন হইছে নি পয়লা একটা টুকরা লইছে এই সাইজের, খাইয়া সরষে পরে কয় কিরকম? কয় ধরতাম পারছি না। খাইয়া সরষে পরে কয় কিরকম? কয় নুন হইছে, সিদ্ধ হইছে নি, এটা তো মনে নাই। সেই আরেকটা চাক্কা, নুনের নাম দিয়ে খাইছে 2 চাক্কা, সিদ্ধ হইছে নি চাইছে 2 চাক্কা। তো গেছে গা 4 কেজি খানে গুস্ত হয় কয় চাক্কা। আর নবীজি শাহিদার দায়িত্ব আছি, জীবনে আমরা না খাওয়াইয়া নুনও চাইছে না। সুবহানাল্লাহ বলেন না? কি মানুষ নবী খাইছে? তোমরা কিছু আন্দাজ বুঝছো? কিচ্ছু নবীর তো চিনছো না। ওই খাদেম ডাক্তার কয়, ও খাদিজা শুনো শুনো শুনো, এই মানুষটা তো সোনার মানুষ। উনি যখন হাঁটত আমরা খেয়াল করে দেখতাম, আমরা সবাই রইদের ভিতরে বাড়ুইতাম পারি না। আর উনারে দেখতাম যখন দুপুর বেলা হাঁটত, এক টুকরা আকাশের মেঘমালা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া যাইত। আর কি দেখছো? মরুভূমির উপর দিয়ে তিনি যখন হাঁটতেন, পায়ের নিচে যখন বড় বড় পাথর গুলা পড়ত, আমরা ও বাবু কইয়া সিন্নান দিয়ে উঠতাম। উনি দেখতাম হাইটা যাইতো পাথরের উপর দিয়া, একটু কদমও থামাইছে না। ফিসে দিয়ে আমরা চিন্তা করতাম কিতারে এবার আর পায়ের নিচে পাথর বললে কি দুঃখ পায় নানি। ফিসে দিয়া গিয়া পাথরটা লইয়া দেখতাম এই মানুষটার সম্মানে ওনার কদমের নিচে পড়ে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আম্মাজান খাদিজা কয়, নবী গো কথা মনে আছে নাকি? আম্মাজান খাদিজা যখন কইছে অবশ্যই আপনি নবী, নবীজি কয় কেমনে বুঝলা? কয় হাবলে তো বুঝ জ্বালাইছি। আপনি যখন সফর যাইছেন, কর্মচারী যখন রিপোর্ট দিছে, তখনই বুঝছি আপনি যেমন তেমন মানুষ না। একটা কিচ্ছু যে আপনি হইবেন এটা আমি ধরতাম পারছি। আমি চিন্তা করছি শুধু সময়ের ব্যাপার, কোন দিন জানি ঘোষণাটা আসে। আমি এই আশায় চিন্তা করলাম আপনি যদি অন্য কাউরে বিয়ে করেন তাইলে তো আমি জানতে পারবো না। এই জন্য বুদ্ধি কইরা
আমি আপনার কাছে বিয়া বইয়া আপনার লগে আমি সাথী হয়ে গেছি, খবরটা ওনার লগে লগে আমি যেন সবার আগে টের পাই। উদ্দেশ্য যেটা সফল হয়েছে, কান্দ বইটা গেছে। এই ঘোষণাটার অপেক্ষায় ছিলাম আপনি যে কিচ্ছু একটা হইবেন। আমি আগে জানতাম কিচ্ছু একটা আপনি হইবেন। আমি এই অপেক্ষায় আপনার বিয়ে করে আপনার অপেক্ষায় ছিলাম। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছিলাম, মাওলা ওরা বেকারি মরে তো যাবই একদিন, কিন্তু আমার স্বামীর ঘোষণাটা রাখ পর্যন্ত তুমি আমার দুনিয়া থেকে নিও না। ও নবী, আপনি অবশ্যই নবী। দুনিয়ার সবাই সন্দেহ করো, 15টা বছর আপনার লগে সংসার করছি, আপনার ইনসান আউট কোনো কিছু আমার কাছে গোপন নাই। আপনার ভেতর বাহির স্বভাব চরিত্র লেনদেন সব আমার মুখস্থ, আমার জানা হয়ে গেছে। অবশ্যই আপনি আল্লাহর নবী, এই ব্যাপারে সবার সন্দেহ থাকুক, আমি খাদিজার কোনো সন্দেহ নাই। দূরের মানুষটা প্রথমে রায় দিছে না কাছের মানুষটা? দেখা না না দেখা, বুঝা না না বুঝা, জান না না জান না, চললা না না চললা, দেখা বুঝা বুঝা শুনা চললা ফিরা রায় দিছে। আপনি যেমন তেমন মানুষ না, আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ। আর আমরা তো যখন ওলি হয় ফকিরা লিফা দেখবেন আটকাতে না, চিতারিতে গেল গেল 5-6 বছর পরে এরকম চুলে মুলে ফেস লাগিয়ে রয়েছে, দাঁড়িয়ে মুছে চুলে মুলে জটমট লাগিয়েতে আটকা রয়েছে। আমি একবার কইতাম যারে ওলি হইতে কি 6 বছরের লেগে ফলাইছি গম লাগে, 5-6 বছরের লেগে কই জানি উদা হইয়া গেছে। 5-6 বছর পরে আইসে তার লোকটি বড় বড় দাঁড়িয়ে মুছে ফেসতে গিয়ে রয়েছে, তারে কইছে হাত করতে কাক করে রয়েছে, দেখা যায় না ফুলের ভিতরে যে মুছে গিয়ে ঘুরে রয়েছে, দেখা যায় বুকের মধ্যে সাইড ফুল দিয়া খানাসের গন্ধ লগে দিয়ে আগুন যায় না। তে আবার কেউ রিক্সা তুটলে রিক্সাওয়ালা বাইক গিয়া সেটা খুব খুশি, যেমন তোমার মনে করো না ফকিরে বাড়ি আমার রিক্সা উঠছে যে এটাও খুশি মনে করো। আমরা তারা বুঝে না কারে আল্লাহর অলি কয়। আমি তো কইতাম যে এইরকম নমুনা ধরলে তো অলি কয়, আর যদি একবার কাপড় চোপড় খুললাম তো হইলো হগলতে বড় অলি, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কইতেন না? আপনি যদি তারে কিছু করেন, তুই লুঙ্গি ফিল লগে দেখবেন 50 বেড়া মহিষের বাজার আপনার দমক দিয়া লাগবে, কারে কি কথা করছে তবে সে জিজ্ঞেসে কেমনে কেমনে লেন রয়েছে, ভিতরে অনেক কিছু আছে। হ্যাঁ তা কইছে ভিতরে যেটা আসলে এটা বার করে আলাইছে, ভিতরে আর কিছু নেই। বাংলাদেশে যে যত অ্যাবনরমাল তো হইলো তত বড় অলি, ঠিক কিনা কও? না ভাইসা সবচেয়ে আধুনিক, সবচেয়ে ভদ্র, সবচেয়ে সুশীল আচরণে যা সন্তুষ্ট মানুষ, লেন দেন চলাফেরা সবচেয়ে সোনার মানুষ আমার নবী, আর তিনিই হলেন নবী। সুবহানাল্লাহ। গোসলের খবর নাই, দাড়ি মুছের খবর নাই, ফাঁসলাই গেছে কাটিয়ে ফোনের কথা এদিকে আল্লাহর অলি কয় না। যে যত বড় অলি হবে তা তত বড় ভদ্র হবে, তা তত বড় সুশীল হবে,
সে তত বড় আধুনিক হবে, সে তত বড় ফরহেজগার হবে। ইসলামের কোনো কোনাইচ্ছা লাইন নাই, ঠিক কিনা কম? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, খারাসের গন্ধে লগে দিয়ে আগুন জানা হেতে ওলি কয় তে গিয়ে ভাগো, তারে লইয়া হগলে ভাগল হইছে। আমি কই তে ভাগল না, তারে লইয়া যারা ভাগল হইছে তার হইল আসল ভাগল, ঠিক কিনা কাও? তা তো ভাগল তো বুঝে না, তা আগুন ফেলেছি না, তা ল্যাংডা লুঙ্গি বুঝে না, তারে লইয়া যারা ভাগল হইছে তারাই না আসল ভাগল, ঠিক কিনা কাও? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। একটা মানুষ যদি দেখে আকাশ দিয়ে উড়ে যাও, পানির উপর দিয়ে হেঁটে যায়, তারে ওলি মনে করিও না। আল্লাহর এক বুজুর্গ লোকের কাছে গিয়া মুরিদারা জিজ্ঞেস, হুজুর আপনি যদি সকলে ওলি কয়, কোনো কেরামত টেরামত দেখি না। হুজুরে মুসকে আসিদা কয়, কি কেরামত দেখতা চাই? কয়েকটা কিছু দেখার নাম মানে তো না, আমরা বিশ্বাস করতাম আপনি যে আল্লাহর ওলি। হুজুরে কয়, আমার কাছে মুরিদ হইছেন কয় বছর? কয় হুজুর 15 বছর হইব। 15 বছরের ভিতরে আমি জামাতে নামাজ পড়ছি না, এরকম একদিন শুনি। কই জিনা হুজুর, কয় এর চেয়ে বড় কেরামত আর কি দেখতা চাও? সুবহানাল্লাহ বলেন না? 15 বছরের ভিতরে আমি জামাত ছাড়ি নাই, এর চাইতে বড় কেরামত আর কি দেখতে চাও? আরো কেরামত লাগবো তোমরা? ওই যেই কথাটা কইতাম ইসলাম, আমরা দেশে একদল আছে মনে করছে ফিসা বইলে কিচ্ছু কোন যেত না। সুদ করে সুদ খাইব, মদ করে মদ খাইব, ঘুষ করে ঘুষ খাইব, এবার কেউ কিচ্ছু কয় না। ইসলাম কাম লাগলে তল ফইরা যাইতাম, নবীরে কাম লাগলে বেজ্জতি করে লাভ। দেখবেন তারার মুখে দিয়ে কোনো কথা বড় আসেনি একদম। তারা আমরা দেশে বড় ফিসা, আর মানুষটা আমরা হুজুরে দেখছি নি, তোমরা হুজুরে নর খবর লইয়া চাও গিয়া পাত্রে দিয়া কয়খানি খা, ঠিক কিনা কও? এবার কথা কোন লাগবে এটা বুঝে না, এটার বেলা নর। আর কেমনে বছরে বছরে ফাঁস লাগলে ক্ষেত্রে কিনো লাগবে, হেইটা বুঝে না। এবার এইটা হিকছে, এইটা হিকছে, খালি আতফা তো নিচ্ছে, কিন্তু এটাতে আবার দেওয়ানো লাগে, এইটা হিকছে না, ঠিক কিনা কও? না, কে বলছে তোমার এই মাসালা কে শিখাইছে? তাহাদ্দু তাহাক্কু, তোমরা পরস্পর পরস্পরকে হাদিয়া দিবা, তাইলে পরস্পরের ভিতরে মহব্বত বাড়বো। তুমি খালি সারা জীবন লইবা, জীবনে দিতা না, তুমি কি এর ফিসা? তুমি ফানাত আছো, নেওয়াত আছো, দেনাত নাই, ঠিক কিনা কও? কিসের পিসাব তুমি? তোমার গরিব মুরিদ আছে, মাইয়ার বিয়ে হয় না, তেনা তোমার রুহানি সন্তান, এটা না তোমার রুহানি নাতিন, তুমি কইতে পারো না রে আমার ফুতে আমার নাতিনের যদি বিয়ে না হইতো আমি টাকা পয়সা দিলাম না, তুই আমার মুরিদ, তোর মাইয়ার বিয়ে হয় না, বিয়ে দাও। কানের জিনিসটি কাম লাগবে আমি দেয়, এইটার নাম এটা বিশ্বাস, ঠিক কিনা কও? কানের জিনিসটা আমি দেয়, এই কথা দিয়ে বার হয় না, খালি হিকছে এইটা, এইটা আর হিকছে না। কারা জানি আমি কত ঘুরাই দিছিল, আবার ঘুরা যায় কেন? না দা খাইতে খাইতে খাইছ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ধনীতে দিবেন, গরিবের মাঝে দিবেন, সুবহানাল্লাহ কয় না? ধনীতে নিবেন, গরিবের মাঝে দিবেন। আমি সব গরিবকে ধনী নি, গরিবের ভিতরেও দিবেন, সুবহানাল্লাহ কয় না? কষ্ট হইতাছে বোধহয় না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু, আর বেশি। মুসলমান মন দিয়ে শোনো রে আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন, মুসলমান হয়ে গেলেন। নবীজির ব্যাপারে কাফেররা যখন মাতালগি দেয়, কি হইলো ভাই, এটা কি করলেন আপনি? এই ছেলেরা বসন্ত, এই ছেলে বসো। আমার মাহফিলে কোথাও লুক ওটা ইতিহাস তো নাই, টেস্ট করতে আছে, টেস্ট করে উঠটা চাই দেখি কিছু কয়নি, এখনো চেয়ারম্যান সাহেবের হাত থাকতে পারে ঘটনা। মারহাবা কার
বসেন, রাইট বেশি হয়েছে না, যত তাড়াহুড়া কি। আমিন কর। আম্মাজান খাদিজা কি কথা কইছে শুনছেন? উনি মহিলা মানুষ, মক্কার মানুষটা ডাক দিয়া কইছে, রে আমার স্বামী নবী হইছে, তোমরা ষড়যন্ত্র করো, সাবধান। আমার নবীর গায়ে যদি ফুলের টোকা পড়ে আমি খাদিজা কিন্তু কাউকে ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা কয়, নবী গো টাকা পয়সার অভাব নাই, আপনি যেমনে মন গায় কয় খরচ করেন। আম্মাজান খাদিজার টাকাগুলা নবীজির কাছে যেই মানুষটাই হাত পাচ্ছে, একটা মানুষকে আমার নবী খালি ফিরাই দেয় নাই। এমনি এমনি ইসলাম পাও নাই, নবীজি হারাগো হয়ে যায়। নবীজি নাই তো মনটায় কয় না কোন সময় হইয়াইসা পড়ে, কোন সময় জিবরাইল আইসা পড়ে। নবী নামে না পাহাড় থেকে। আম্মাজান খাদিজা প্রতিদিন সকালে একবার বিকালে একবার এই বুড়া মানুষটা আমার নবীর জন্য খাবার আর পানি নিয়ে পাহাড়ের মাথায় উঠতে। 2000 সালে আমি প্রথম হজে গেছি। হজে যাওয়ার পরে আমার ওইখানে যারা ভক্ত মুরিদ সৌদি আরব, তারা কোন হুজুর হেরাগুয়ার চাইবেন না। আমি কই একটা মত আছে সামনে। দাদায় যখন হজে গেছি একটা ক্যামেরা আছে লাল শক্তি লাগাইয়া টান দিয়া সাইডে দিলে কত এই ঘুরা ঘুরা জমজমের পানি দেখায়, কাবাগর দেখায়। মনে আছে আপনারা? একটা ক্যামেরা ছিল সৌদি আরব গেলে হজে গেলে মাই সাল দেখে সেটা হেরাগুহারা ওখানে দেখছি। দেখে মনে বড় শখ, হেরাগুহারা যদি একবার সরাসরি দেখতাম পারতাম। তো হজ যখন আইসি 2000 সাল, তখন হলো 2020 বছর আগের কথা। তখন আমি আরো জুয়া, আমার কইতে আছে কয় হুজুর চলেন হেরাগুহা দেখবেন। আমি কইলাম যে শুনলাম দি এটা বিলে অনেক ওসা। জি হুজুর একটু ওসাই। আমি ওসা পাহাড় আমার ডর করে। একবার সুডু পাহাড় উঠছিলাম, শৈলবেড়া এখান দিয়ে উঠছি, নিচের ভেলসাই এসে মাথাটা গুলান দিয়ালে আরেকজনের দুটো রাখছিল ঘুরিয়ে ঘুরে ওদের কিরকম বেশি চাই, সমস্যা নাই চলে। তারা এবারে গাড়ি ফিরা হেরা পাহাড়ের যেই পাহাড়ে জাবালে নোর, ওই পাহাড়ের কেনারে নিয়ে নামাইছে গাড়িতে। আমার একটু হুজুর হয়েছে এটা। তা আমি বাংলাদেশে থাকতে হচ্ছে পাহাড়টা ফেলে চাইলে ফিসি দিয়া টুফিটা ফুটে এইরকম মশা। তা আমি গিয়া সেটা চাইছেন পাহাড়টাও চাইতে দেওয়া। তা আমি এমনি চাইছি দেখি যে টুফি পরে। আমি কি তারে সারা জীবন শুনলাম উঠে ফেলছিল টুফি পরে নাকি রে। পরে চাই দেখি হজের সবাই যে মাথা কামাইছি সুইটা সুইটা চুল টুফিটা কামড় দিয়া ধরে। আমারে তারা তোলা শুরু করছে, পানির বোতল বোতল লইছে। আমি উঠতে বললে ডরাইছি। আমি কাউ বেশিও চাই দেখা যায় হুজুর বেরিয়ে বেড়াই। আমার বোধ হয় তারা বোধ হয় মনে করছে জিপ তুলতে আছে। তা আমি চিন্তা করলাম বেরিয়ে তুলতে আমি তো বেড়াইতে গেল। পরে ওঠা শুরু করলাম, 3-4 বার জিরাইয়া আমি হেরা গুহা পর্যন্ত গেছি। পরে তারা আরবিতে কিতা কইছে আমার মুরিদরা সকলে জায়গা সাইডা দিছে। আমি যে হিসাবের কেমনে বুঝাইয়া কইছি আর সকলে জায়গা সাইডা দিছে। পরে আমি গিয়া ঠিক নবীজি যেই জায়গাটাতে বসাচ্ছিলেন ধ্যানমগ্ন, ঠিক এই জায়গাটাতে গিয়ে আমি বসলাম। আমি এখনো জায়গাটার কথা মনে হইলে মনে হয় আমি যেন জান্নাতের সুগন্ধ পাইতেছি।